মহান আল্লাহ তাআলার রহস্যময় সৃষ্টি হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যারা সবসময় আল্লাহর নির্দেশ পালনে ব্যস্ত থাকে, এক মুহূর্তের জন্য যারা আল্লাহর নাফরমানি করে না। ফেরেশতাদের সংখ্যা কেমন এই নিয়ে আমি এই মিম্বর থেকে অনেকবার আলোচনা করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব রহস্যময় একটি সৃষ্টির নাম হচ্ছে ফেরেশতা। এরা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করেন না। সকল ফেরেশতার দায়িত্ব কিন্তু এক না। আল্লাহ রাব্বুল আলামিন এক এক ফেরেশতাকে এক এক কাজের এই দায়িত্বে নিয়োজিত করেছেন। এরা ওই কাজ নিয়েই ব্যস্ত। এক একজন আরেকজনের কাজে কোনো ধরনের অনধিকার চর্চা বা হস্তক্ষেপ এগুলো তারা করে না। যাকে যে কাজে আল্লাহ পাক নিয়োগ দিয়েছেন ওই কাজ নিয়েই তারা ব্যতিব্যস্ত থাকে। কিছু ফেরেশতা এমন আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের জন্য সবসময় দোয়া করে থাকেন। এদের কাজই হচ্ছে এটি যে আল্লাহর প্রিয় বান্দা যারা ওদের জন্য এরা সবসময় আল্লাহর দরবারে দোয়া করে। আজকে আমরা যে আমলগুলো সম্পর্কে নবীজি বলেছেন এগুলো করলে ফেরেশতারা বান্দার জন্য দোয়া করে, সে আমলগুলো নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন যে আমলগুলো করলে ফেরেশতারা বান্দার জন্য দোয়া করে আমিও যেন সে আমলগুলো করতে পারি, ফেরেশতার দোয়া আমি নিতে পারি। ফেরেশতারা হচ্ছেন নিষ্পাপ, এরা বান্দার জন্য যেই কোনো দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়াকে কবুল করবেন। চেষ্টা করব আমি ফেরেশতাদের দোয়া কুড়িয়ে নেওয়ার জন্য, এই আমলগুলো যেন আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি। মনোযোগ দিয়ে আমরা শুনবো 60টি আমলের কথাই আমি বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, রোগী পরিদর্শনকারীর জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করেন। রোগী পরিদর্শনকারীর জন্য যারা রোগীদের সেবা শুশ্রূষায় এগিয়ে যায় ফেরেশতারা ওদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। যেমন হাদিস শরীফ আছে, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া ওয়া ইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা। কোনো বান্দা যদি একজন রোগীর সেবা শুশ্রূষার জন্য সকালবেলায় তার বাড়িতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। সকালে যদি একজন রোগীকে আপনি দেখতে যান, হাদিসের শেষ অংশে নবীজি বলেছেন, কোনো লোক যদি সন্ধ্যাবেলায় একজন রোগীকে দেখার জন্য যায়, পরের দিন সূর্য উদিত হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা ওই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করে। ফেরেশতার দোয়া নেওয়ার জন্য ইনশাআল্লাহ এই আমলটি যেন আমরা করতে পারি, আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। অসুস্থ হয়েছে যদি আমার জানা থাকে যে আমার পরিচিত কোনো মানুষ অসুস্থ, আমি শত ব্যস্ততার মাঝেও ওই ভাইটাকে দেখার জন্য আমি যাব। শত ব্যস্ততার মাঝেও আমি 70,000 2-1 ফেরেশতা নয়, 70,000 ফেরেশতার দোয়া পাব। আজকে তো মাশাআল্লাহ আমাদের অন্তর এত শক্ত হয়ে গিয়েছে, একজন মানুষ অসুস্থ হলে আমরা জানিও না, এই অসুস্থতায় ভুগতে ভুগতে 2-3 মাস পরে মারাও যায়। পরে আমরা বলি, হ্যাঁ রে এই লোকটা তো অসুস্থ হয়েছে, আমি তো জানলামও না। খোঁজখবর নেবেন, অমুককে না দেখলে অমুক কই, যদি শুনেন অসুস্থ বা হাসপাতালে ভর্তি আছে, আপনার নাগালে আছে, যেতে পারবেন, সময়ও আছে, বিভিন্ন ব্যস্ততার মাঝে ওই লোকটার সঙ্গে একটু দেখা করে আসবেন। আমি বলি না আপনি মুখে কিছু হাদিয়ে দিয়ে আসেন, উপঢৌকন দিয়ে আসেন, এটা আমি বলি না। অন্তত তাকে দেখার জন্য যাবেন, কোফালে হাত রেখে তার জন্য দোয়া করবেন। বিদায় নেওয়ার সময়
আপনি ওর কাছে দোয়া চাইবেন, আমার জন্য দোয়া করিও। ভাই হাদিসে আছে, অসুস্থ ব্যক্তি যদি কোনো মানুষের জন্য দোয়া করে, ফেরেশতার দোয়া যেমনিভাবে কবুল হয়, অসুস্থ ব্যক্তির দোয়াও ওইরূপ কবুল হয়। অসুস্থ ব্যক্তি ও যদি আপনার জন্য দোয়া করে, আপনার জন্য আল্লাহ পাক এই দোয়া কী করবেন? কবুল করবেন। আজকে আমাদের অন্তর অনেক শক্ত হয়ে গিয়েছে। আল্লামা ডক্টর ইকবালও বলেছেন, ব্যাপারটা হলো মানুষ যে ঘরে বসবাস করে, ঘরের প্রভাব মানুষের ভিতরে পড়ে। একসময় মানুষ কাঁচা ঘরে বসবাস করতো, মাটির ঘরে, মাটি ছিল নরম, এই জন্য মানুষের অন্তরটাও ছিল নরম। আরেকজনকে মুসিবতে পড়তে দেখলে মানুষ সমবেদনা প্রকাশ করতো, কান্নাকাটি করতো। আর এখন অধিকাংশ মানুষ তাকে ফাঁকা ঘরে, ইটের ঘরে, ইট শক্ত, এই জন্য মানুষের অন্তরটাও মিতাওয়া কুদ বেজমা শুধ মিতাওয়ানি গৌসে ওয়াক हर खाही मीतावानी शुद बजुज इंसा शुदन जिसते इंसानी तफीदन दरग में हम साएगा चिस्ते इंसानी तफीदन दरग में हम साएगा अस्सामू में नजदे दरबागे एदेन बेरिया शुदन। তুমি গাউস হতে পারো, কুতুব হতে পারো, এবার হাই লেভেলের মানুষ হতে পারো, কিন্তু প্রকৃত মানুষ তুমি হতে পারবে না। তখনই গিয়ে তুমি প্রকৃত মানুষ হবে যখন আরেকজনের মুসিবতে তুমি আহ শব্দ বলবে। আরেকজনকে মুসিবতে আক্রান্ত হতে দেখেছো, অগত্যা তোমার মুখ দিয়ে আহ শব্দটি বেরিয়ে এসেছে, বুঝতে হবে তুমি মানুষ হয়েছ। এই জন্য ফেরেশতাদের দোয়া পাওয়ার এক নাম্বার আমল রুগী পরিদর্শন করা, রুগীর সেবা শুশ্রূষার জন্য যাওয়া। এই সুন্নতটি প্রায় আমাদের সমাজ থেকে উঠে গেছে। রুগীকে দেখতে যাওয়া এটা নবীজির গুরুত্বপূর্ণ একটি সুন্নত, ইসলামের অন্যতম একটি সৌন্দর্য, একজন রুগীকে দেখতে যাওয়া। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ফেরেশতাদের দোয়া যেন আমরা পাই। যখন ইচ্ছা আপনি তখন যাবেন, রুগীকে দেখার জন্য যাবেন, এটা বহুত বড় গুরুত্বপূর্ণ একটি আমল। দ্বিতীয় নাম্বার আমল, মুসলমান ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি, যারা মুসলমানের জন্য দোয়া করে। হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মারইল মুসলিম লিআখিহি বিজহরিল গায়ব মুস্তাজাবা। যে মুসলমান আপনার এখানে উপস্থিত নেই, অনুপস্থিত, ওর জন্য যদি আপনি দোয়া করেন, এটা আল্লাহ পাক কবুল করবেন। ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন কুল্লামা দাআ লিআখি ক্বালাল মালাকুল মুআক্কালু বিহি আমিন ওয়ালাকা বিমিস, রাওয়াহু মুসলিম। আপনি যখনই কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবেন, নবীজি বলেছেন আপনার মাথার পাশেও একজন ফেরেশতা বসে থাকে। যখনই আপনি আপনার কোনো মুসলমান ভাই যে এখানে নেই তার জন্য দোয়া করবেন, ফেরেশতা সাথে সাথে বলে, আল্লাহ তোমার এই বান্দা যার জন্য দোয়া করতেছে তুমি তার দোয়া কবুল করো, ওয়ালাকা বিমিসলিন। আর যে দোয়া করে তাকেও বলে যে আল্লাহ তোমাকেও অনুরূপ দান করুক, তুমি ওর জন্য যে জিনিসটার জন্য দোয়া করছো আল্লাহ ওই জিনিসটা তোমাকেও কি। যেমন আপনি একজন মুসলমান ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করছেন, আল্লাহ ফেরেশতারা কি বলবে, আল্লাহ তুমি ওরে সুস্থ করে দাও, আর এরে বলে আল্লাহ তোমাকেও কি করে দেয়, সুস্থ করে দেয়। অর্থাৎ অপর ভাইয়ের জন্য যে বিষয়ের চেয়ে আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, ওই বিষয়টা ফেরেশতারা আপনার জন্য কি করবে, চাইবে। আমরা চেষ্টা করব মুসলমান ভাইয়ের জন্য আমরা এভাবে দোয়া চালিয়ে যাব। কল্যাণের পথে দানকারী ব্যক্তি, ওদের জন্য ফেরেশতারা দোয়া করে, যারা কল্যাণের পথে কি করে, দান করে, ওদের জন্য আল্লাহর অগণিত ফেরেশতারা দোয়া করে। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা আসমান থেকে নেমে আসে। এদের কাজ কি, এরা দোয়া করে, দুজন এরা দোয়া করে। একজনে বলে আল্লাহ যেই কল্যাণের পথে দান করে তুমি তার সম্পদ আরও বাড়িয়ে দাও।
আরেকজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যে নাকি কৃপণতা প্রদর্শন করে, কল্যাণের পথে কোনো ধরনের দান করে না, তুমি তাকে ধ্বংস করে দাও, তার ধন সম্পদ তুমি কেড়ে নিয়ে যাও। এই দুইজন ফেরেশতা দৈনিক এভাবে জমিনে এসে এভাবে দোয়া করতে থাকে, যারা দান করে আল্লাহ তার সম্পদ বাড়াও, যারা দান করে না তুমি তার সম্পদকে ধ্বংস করে দাও। এই জন্য দানে বাড়ে চেষ্টা করব, আল্লাহ আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই আল্লাহর পথে আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করব। এটা অনেক বড় একটি ইবাদত, ফেরেশতাদের দোয়া পাওয়ার বহুত বড় একটি মাধ্যম। এক নাম্বার, রোগী পরিদর্শনকারী ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করে। দ্বিতীয় নাম্বার, মুসলমান ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করে। তিন নাম্বার, কল্যাণের পথে দানকারী ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করে। ফেয়ারা হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা প্রথম কাতারে নামাজ আদায় করে ওদের জন্য ফেরেশতা দোয়া করে। কোন কাতারে বলেন? যারা প্রথম কাতারে নামাজ আদায় করে ওদের জন্য ফেরেশতা দোয়া করে। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সফিল আউয়াল। আল্লাহ এবং ফেরেশতারা দোয়া করে ওই সমস্ত মানুষের জন্য যারা প্রথম সফে বসে। নবীজি একটি হাদিসেও বলেছেন যে মানুষ যদি জানতো আজান দেওয়ার মধ্যে এবং প্রথম সফে বসার মধ্যে কী সওয়াব, তাহলে বসার জন্য মানুষ প্রতিযোগিতা করত। এই জন্য আমাদের জন্য অনেক আফসোস হয়, আমরা সামনের সফে জায়গা খালি পেলেও আল্লাহর অনেক বান্দাকে পিছনে বসতে দেখা যায়। বা ইবাদতের ক্ষেত্রে এই ধরনের অলসতা, এটা কিন্তু আসলে আমাদের থেকে কাম্য নয়। নবীজি বলেছেন, আল্লাহ পাকও বিভিন্ন আয়াতে বলেছেন, তোমরা নেকের কাজে এগিয়ে যাও। এটা বহুত বড় একটা নেকের কাজ, সামনের সফে বসা এটা বহুত বড় একটা নেকের কাজ। জায়গা থাকা সত্ত্বেও অনেক সময় আমরা বসি না, কারণ সালাম দিলে কীভাবে আমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি, আমার মানসিকতার ভিতর ওই জিনিসটাই কাজ করে। এই জন্য চেষ্টা করব আমরা সামনে সফে যেন বসতে পারি, অনেক সওয়াব। তারপরে আজান দেওয়ার ভিতরে অনেক সওয়াব। আমরা আজানটা শিখি, আমাদের বাচ্চা অন্তত ভূমিষ্ঠ হলে যেন আমরা আজান দিতে পারি। অনেক সময় হাসপাতালে বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওখানে আলেম খুঁজে পাওয়া যায় না, এক সপ্তাহ পরে এই বাচ্চার কানে আজান দেওয়া হয়। এরকম অনেক ঘটনা আছে। এক সপ্তাহ পরে কেন দেওয়া হয়? কারণ হুজুর নেই এখানে, হাসপাতালে হুজুর পাবে কেউ। আর আজান দেওয়ার জন্য তো হুজুর কথা নবী হাদিসে বলেন নাই, যে আজান জানে সে আজান দিবে, কথা এতটুকু বলা আছে। এই জন্য আমি আজানটা শিখে নিব, আমার বাচ্চা হলে আমি আজান দিব। কোথাও যদি পুরুষ না থাকে, পর্দার সাথে মহিলাও বাচ্চার কানে কি দিতে পারবে? আজান দিতে পারবে, এটা মাসালা আছে। কিন্তু শুধু হুজুর নাই, হুজুর আজান দিতে হবে, এক সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত আমরা বিলম্ব করি। ঠিক আছে, বাচ্চাকে শয়তানে গ্রাস করে। দুনিয়ার কোনো শব্দ তার কানে যাওয়ার আগে নবী বলছেন কি করো, আল্লাহর বাণী, একত্ববাদের বাণী তার কানে পৌঁছিয়ে দাও। নবী একজন আছে, এই বাণী তার কাছে পৌঁছিয়ে দাও। আমরা বিষয়টা অবশ্যই মাথায় রাখবো। তাহলে প্রথম কাতারে যারা নামাজ পড়ে এদের জন্য ফেরেশতারা কি করে? দোয়া করে। ফেরেশতাদের দোয়া যদি পেতে চান, চেষ্টা থাকবে আমি যেন প্রথম কাতারে এসে বসতে পারি। চেষ্টা করেছেন, জায়গা পান নাই, আল্লাহ পাক আপনাকে বঞ্চিত করবেন না। আপনাকে আল্লাহ পাক কি দিবেন? সওয়াব অবশ্যই দিবেন, আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না। কিন্তু আমার চেষ্টা থাকতে হবে, প্রিপারেশন থাকতে হবে, আমি যেন প্রথম সফে এসে নামাজটা আদায় করতে পারি। আল্লাহ। 5 নাম্বার, যারা নবীর উপরে দুরূদ পড়ে, নবীজির উপরে যারা দুরূদ পড়ে ওদের জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করে। হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন নবীজির উপরে দুরূদ পড়বে তখন একজন ফেরেশতা, ওয়া আনতা সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহও তোমার উপরে রহমত বর্ষণ করুক। একজন ফেরেশতা এই কথা বলে। চেষ্টা করব আমরা নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ পড়ার জন্য। এই আমলটার কথা আমি প্রায় বলি,
আরে ভাই 1-2 সেকেন্ডে নবীর উপর একবার দুরূদ পড়া যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন 10টা রহমত আপনার উপর অবতীর্ণ হবে, 10টা গুনাহ আপনার কি হবে, মাফ হবে, জান্নাতের 10টি দরজা আপনার বুলন্দ হবে, তার পাশাপাশি আপনি ফেরেশতার দোয়াটাও পেয়ে গেলেন। এই জন্য আমরা চেষ্টা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমরা নবীর উপরে সব সময় দোয়া করব। 6 নাম্বার, নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে, যে নাকি নামাজের জন্য মসজিদে এসে অপেক্ষা করে। যেমন আপনারা এখন একটু পরে নামাজ হবে, নামাজের জন্য অপেক্ষা করছেন। আমরা অনেকে কি করি, আজান দেওয়ার পরে বারবার আমরা ঘড়ি চাই, মানে ঘড়ি চাই, জামাত দাঁড়াবে, এই 2-3 মিনিট হাতে রেখে আমরা মসজিদে আসার চেষ্টা করি। তাড়াহুড়ার কারণে আমাদের সুন্নতটাও সুন্দরভাবে পড়া হয় না। এই জন্য তাড়াহুড়া না করে একবারে শান্তভাবে একটু সময় হাতে নিয়ে সুন্নতের পরে আপনি বসে থাকবেন। এই বসে থাকাটা আপনার নামাজের জন্য অপেক্ষার কি, এটা নামাজের জন্য অপেক্ষারই একটা মানে অপেক্ষার অন্তর্ভুক্ত হবে এই বিষয়টা। আমরা সুন্নত পড়ে ভাই গুনাহ মাফের 3টি আমল হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হে সাহাবীরা, আমি কি এমন একটি আমলের কথা তোমাদেরকে বলবো না, যে আমল করলে আল্লাহ পাক মানুষের গুনাহ মাফ করেন, সাথে সাথে তার দরজা বুলন্দ করেন, এমন আমলের কথা আমি বলবো না তোমাদেরকে? কলু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেছেন, হ্যাঁ হুজুর বলুন, কোন আমলের কারণে আল্লাহ পাক বন্দার গুনাহ মাফ করেন, দরজা বুলন্দ করেন? নবীজি 3টা আমলের কথা বলেছেন। আমরা এই 3টা আমল ইনশাআল্লাহ করার চেষ্টা করব। এই 3টা আমল করলে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করুন। 1 নাম্বার, ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্ট সত্ত্বেও অজু পূর্ণ করা, এটা গুনাহ মাফের 1 নাম্বার আমল। কষ্ট সত্ত্বেও অজু, যে শীতের মৌসুম চলছে এখন, অজু করতে আমার অনেক কষ্ট হয়, সোয়েটার এভাবে গোছাইতে গেলে আমার কাছে শীত অনুভূত হয়, জ্যাকেট খোলা লাগে, শাল খোলা লাগে, এটা অনেক কষ্টের ব্যাপার। কষ্ট সত্ত্বেও অজু পূর্ণ করা, স্মরণ রাখবেন, আপনার 1 চুল পরিমাণ যদি শুকনো থেকে যায় আপনার অজু হবে না, এই কথাটা মাথায় রাখবেন। এই জন্য যত শীত পড়ুক অসুবিধা নেই, আপনি সবগুলো খুলে এই জায়গাটা একবার ফ্রি করে ফেলবেন, ফ্রি। এখানে যদি আনেন তাহলে আপনার অজু হবে না, একবার উপরে নিয়ে আসবেন বা সোয়েটার খুলে ফেলবেন। আল্লাহ, এই কষ্ট সত্ত্বেও যদি কোনো মানুষ অজু পূর্ণ করে, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ মাফ করেন। 2 নাম্বার, অকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে অধিক পরিমাণে যাতায়াত, এর মাধ্যমেও আল্লাহ পাক বন্দার গুনাহ মাফ করেন। সাহাবায়ে কেরামের আমলের তরজ ছিল, ওদের বাড়ি থেকে যদি মসজিদ একবারে নিকটে থাকতো, নিকটে, তাহলে ওরা ওই পথ দিয়ে আসতো, যে পথ দিয়ে আসলে কদম একটু বেশি লাগতো, একটু ঘোরা পথ দিয়ে ওরা মসজিদে আসতো, ছোট ছোট কদম দিয়ে এরা মসজিদে আগাইতেন। কারণ হাদিসে আছে 1 কদম আপনি মসজিদের দিকে দিবেন, আপনার একটা গুনাহ মাফ হবে, তারপর একটা নেক আপনার আমলনামায় কি লেখা হবে। এই জন্য মসজিদের দিকে যত বেশি আসতে পারেন আপনার গুনাহ মাফ হবে। ওয়া ইন্তেজারুস সলাতি বাদাস সলাহ, 3 নাম্বার গুনাহ মাফের আমল, 1 নামাজ পড়ে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। অপেক্ষা করলেও আল্লাহ পাক বন্দার গুনাহ মাফ করে দেন। ইনশাআল্লাহ আমরা একবার মুখোমুখি সময় নিয়ে মসজিদে আসবো না, আমরা 5-7 মিনিট 10 মিনিট আগে আমরা মসজিদে আসবো, নামাজের অপেক্ষা করব। আমি বলছি এখানে কাজ কি, আপনার জীবনে অনেক নামাজ আপনি কাজা করেছেন, অনেক নামাজ কাজা করেছেন, আপনি মসজিদে একটু 5 মিনিট সময় বেশি হাতে নিয়ে আসুন, সুন্নত থাকলে সুন্নত পড়ুন, তারপরে ছুটে যাওয়া নামাজগুলো আপনি আদায় করতে থাকেন। উমরি কাজা যেটাকে বলা হয়, এটা আবাদতের পরিবেশ, এখানে এসে আপনি আবাদত করুন, এটা কোলাহল মুক্ত জায়গা, আবাদত করতে আপনার কাছে ভালো লাগবে। এটা আল্লাহর ঘর, এটা জান্নাতের একটা অংশ, এটা কাবা শরীফের একটা অংশ। জান্নাত শান্তির জায়গা, কাবা এটা শান্তির জায়গা। এখানে আসলে দেখবেন অটোমেটিক আপনার ভিতরে শান্তি এসে যাবে। দুনিয়ার সব কিছুর জন্য আমরা অপেক্ষা করতে পারি। বিদ্যুৎ বিল দিতে গেলে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, টেলিফোন বিল দিতে গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, বাজারে গেলে, ডাক্তারের কাছে গেলে
ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকতে পারি। একজন নেতা আসবে আপনাদের এই সাতারভাইয়া বাজারে, এর অপেক্ষায় 2-4 ঘন্টা আমরা অপেক্ষা করতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু মসজিদে এসে অপেক্ষা করলে আমাদের গায়ে জ্বালা ছুটে। আমি ইমানদার কিসের হলাম ভাই? অধিক সময় মসজিদে দেওয়ার চেষ্টা করবেন, নামাজের অপেক্ষা করবেন, গুনাহ মাফ হবে। আল্লাহ 7 নাম্বার, অজু অবস্থায় ঘুমন্ত ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করে। কোন অবস্থায় কথা বলেন? অজু অবস্থায় ঘুমন্ত ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করে। হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাতা তাহিরা বাতা ফি শিআরিহি মালাকুন ফালাম ইয়াস্তাইকিস ইল্লা ক্বালা মালাক আল্লাহুম্মা গফির লিআবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। কোনো মানুষ যদি অজু করে ঘুমায়, তার শিয়রের পাশে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োজিত করেন। যখনই সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবে, সাথে সাথে ওই ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও, কেন সেই অজু করে ঘুমিয়েছে। ভাইও আমরা চেষ্টা করব নবীজির এই সুন্নতটা পালন করার জন্য, ফেরেশতার দোয়া পাবো। অজু করে আমি ঘুমানোর চেষ্টা করব। যুগ যুগ ধরে আমাদের দেশে একটা সমস্যা চলে আসছে, যেটা অনিদ্রার সমস্যা। এটা আমি প্রায় সময় বলে থাকি, অনিদ্রার সমস্যা। এটা যুগ যুগ থেকে, বাংলাদেশের সমস্যা নয়, সারা পৃথিবীর সমস্যা। অনিদ্রার সমস্যা, মানুষ ঘুমাইলে ঘুম হয় না। এই জন্য আমি নবীজির কয়েকটি সুন্নতের কথা এখানে বলি, যে আপনার ঘুম হবে। আপনি নবীজির বাতলানো 7টা পদ্ধতি মেনে চলুন, দেখবেন আপনার ঘুম হবে। আপনি যদি আধা ঘন্টা ঘুমাইতে চান, আধা ঘন্টা ঘুম হবে। 1 ঘন্টা ঘুমাইতে চাইলে আমার ওস্তাদ ঢাকার মুফতি দেলাওয়ার সাহেব উনি বলেছেন, উনি যদি চায় যে উনি 1 ঘন্টা ঘুমাবেন, উনার 1 ঘন্টা ঘুম হবে। মাথা লাগানোর দেরি, বালিশের সাথে ঘুম আসতে উনার দেরি হয় না। আর আমরা যদি 1 ঘন্টা ঘুমাইতে ইচ্ছে করি, দেখা যায় 50 মিনিট আমার ঘুম আসতে আসতে চলে যাবে। এই 10 মিনিট কোনো মতো হয়তো ঘুমাইতে পারে আমি। 7টা টিপস যদি আপনি মেনে চলতে পারেন, আপনার ঘুম হবেই হবে। 1 নাম্বার, আপনি অজু করে ঘুমাবেন। ঘুমের আগে আপনি সুন্দরভাবে অজু করবেন। 2 নাম্বার, কাপড় পরিবর্তন করবেন, নাইট ড্রেস আপনি ব্যবহার করতে পারেন। 3 নাম্বার, ভালোভাবে বিছানাপত্র ঝেড়ে নেবেন, যাতে করে কোনো ধুলাবালি সেখানে না থাকে। নাম্বার 4, একবারে শক্ত বিছানাপত্রেও নয়, আবার একবারে নরম বিছানাতেও নয়, মধ্যম ধরনের বিছানাতে ঘুমানোর চেষ্টা করবেন। নাম্বার 5, বাতি নিভিয়ে আপনি ঘুমানোর চেষ্টা করবেন। নাম্বার 6, ডান কাত হয়ে শয়ন করার চেষ্টা করবেন, এটা নবীজির সুন্নত। 7 নাম্বার, কিছু খেয়ে ঘুমাবেন। অভুক্ত পেটে কখনো ঘুমাবেন না, কারণ অভুক্ত পেটে ঘুমাইলে খুব তাড়াতাড়ি বার্ধক্যতা এসে যাবে, আপনি খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবেন। শীতের রাত, এখন 8 ঘন্টা 9 ঘন্টা আমাদেরকে ঘুমিয়ে থাকতে হয়। ওই যে দুপুরে কিছু খেলেন আর রাতে কিছু না খেয়ে আপনি ঘুমাই গেলেন না, অভুক্ত পেটে ঘুমাইলে বার্ধক্যতা এসে যাবে। এই জন্য চেষ্টা করবেন দুপুরের খানাটা যেন একটু মজবুত হয় আপনার, আর রাতের খাবার তেমন একটা মজবুত না। খাবেন শোয়ার 3 ঘন্টা আগে খাবেন, এটা নবীজির বহুত বড় একটি সুন্নত। শোয়ার 3 ঘন্টা আগে খাবেন, না খেয়ে কখনো ঘুমাবেন না। এই 7টা আমল আপনারা করেন, দেখবেন আপনাদের ঘুম আসবে, অনিদ্রার সমস্যা আর এখানে থাকবে না। ঘুমের জন্য আমরা যে ঘুমের ট্যাবলেট ব্যবহার করি, এগুলো কিছুই লাগবে না। লা ইয়াদুমু আলা তাহারাতি ইল্লাল মুমিন, একমাত্র ইমানদার যারা, ওরাই সবসময় অজুর উপরে থাকে। আপনারা কি আমার কথাটা বুঝেছেন? ঘুমের আগে কি করতে হবে বলেন? অজু করতে হবে, এটা নবীজির বহুত বড় একটি সুন্নত। ঘুমের আগে ইনশাল্লাহ আমরা সবাই অজু করব, কারণ দিনভর চলাচল করেছেন, বিভিন্ন ধুলাবালি আপনার যে জায়গাগুলো খোলা থাকে, হাতের তালু, আপনার এই চেহারা, তারপর পায়ের গোড়ালি, এগুলো সাধারণত খোলা থাকে। এখানে ধুলাবালি লেগে থাকলে একটু আনিজি আনিজি লাগবে, আপনার ঘুম তেমন আসতে চাইবে না। এই জন্য এগুলোকে ভালো করে এই অজুর মাধ্যমে এগুলো ইনশাল্লাহ সেরে যাবে। আমরা নিয়মিত অজু করে ঘুমানোর চেষ্টা করব। আর অজু অবস্থায় থাকার ফজিলত এটা অনেক বেশি হাদিসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা গুরুত্বপূর্ণ একটি আমল। উনি সব সময় ওযু অবস্থা থাকতেন এবং ওযুর ফরফরেই 2 রাকাত কি পড়তেন? তাহিয়াতুল ওযু। এটা হযরত বেলালের একটা আমল ছিল। উনি নিয়মিত ওযু করতেন। আল্লাহ পাকও বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। পবিত্রতা অবলম্বনের অন্যতম মাধ্যম ওযু করা। আমি যদি সব সময় ওযু অবস্থায় থাকি, আল্লাহর ভালোবাসা পাবো, নবীজির সুন্নত অনুযায়ী আমল হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তরিকা ছিল। আর বাইহাকী শরীফের একটি রওয়ায়াত আছে, ওযু অবস্থায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা নসিব করে। শহীদি মৃত্যু সে পায়। আপনার মৃত্যু কখন এসে যাবে আপনি বলতে পারেন? ভাই, গাড়িতে উঠলে আপনার মৃত্যু আসতেও তো পারে। আপনি কখনো মৃত্যু থেকে নিরাপদ নয়, যে কোনো সময় মৃত্যুর ডাক এসে যেতে পারে। ওযু অবস্থায় থাকবো, আমার শাহাদাতের মর্যাদা নসিব হবে। আর সবচেয়ে বড় লাভ ওযুর সেটি নবীজি হাদিসে বলেছেন। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনিল উমাম। হাসরের ময়দানে হুজুর আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? নবীজি বলেছেন, হুম গুররুম মুহাজ্জালুন মিন আসারিল ওযু। তুমি কি বলো? আমার যে সমস্ত উম্মত ওযু করতো, ওযু করার জন্য যে সমস্ত জায়গা ব্যবহার হতো, হাতের তালু বলেন, চেহারা বলেন, এগুলো পূর্ণিমার চাঁদের ন্যায় এভাবে ঝলমল ঝলমল করতে থাকবে উজুর অঙ্গগুলো। এই জন্য চেষ্টা করবো ভাইও সবসময় আমরা উজু অবস্থায় থাকার জন্য। আমি আমার এই সীমিত সময়ে ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য কিছু আমলের কথা আলোচনা করেছি। 1 নাম্বার, ওযু অবস্থায় ঘুমন্ত ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করে। 2 নাম্বার, নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করে। 3 নাম্বার, প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করে। 4 নাম্বার, নবীজির উপর যারা দুরূদ পড়ে ওদের জন্য ফেরেশতা দোয়া করে। নাম্বার 5, রোগী প্রদর্শনকারী ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করে যারা রোগীকে দেখতে যায়। নাম্বার 6, মুসলমান ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। নাম্বার 7, কল্যাণের পথে যারা দান সৎকা করে ওদের জন্য ফেরেশতা দোয়া করে। যদি চান যে ফেরেশতা আমার জন্য দোয়া করুক, যদি এই তামান্না আপনাদের ভিতরে জাগ্রত হয়, আর বিলম্ব করব না, ইনশাল্লাহ আমরা এই 7টি আমল সকলেই মুখস্থ করব এবং এই 7টি আমল অনুযায়ী আমরা দোয়া করব। পরিশেষে একটি কথা, বাপ যদি দয়ালু হয়, বাপ কি হয় যদি কর, মাতা পিতা যদি সন্তানের উপরে দয়ালু হয়, দয়াবান হয়, এদের শুভকামনা করে, তখন কিছু নসিহত করে, ওসিয়ত করে যে বাবা এই কাজ করিও, এই কাজ করিও না, এই কাজ করিও, এই কাজ করিও না, এরা তোমাদের শত্রু, এটা তোমাদের মিত্র। এগুলো যারা দয়ালু বাপ, দয়ালু মা, এরা সন্তানদেরকে মৃত্যুর আগে কিছু দিক নির্দেশনামূলক কথা বলে কি বলে না? বলে। আজকে আমাদের দুর্ভাগ্য, হয়তো আমার ছেলের সাথে আমার দূরত্ব, আমার মেয়ের সাথে আমার দূরত্ব, এই জন্য কিছু বলতে ইতস্ত হয় আমাদের। কিন্তু আমি এখানে বারংবার আলোচনা করেছি, আপনি একজন পিতা, আপনার কি গুণ থাকার প্রয়োজন। পুত্রের প্রতি পিতার উপদেশ, এ নিয়ে হযরত লোকমান হাকিমের কিছু নসিহতের কথা আমি আলোচনা করেছি। পৃথিবীতে যত মনীষী ওরা ওদের সন্তানদের জন্য কিছু ওসিয়ত করে গেছে। আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় দয়ালু। আপনার মা আপনাকে কি পরিমাণ ভালোবাসে বলেন? আপনার মা কি যে ভালোবাসে, এটা বলার আর অবকাশ রাখে না। আল্লাহ পাক 100 ভাগ ভালোবাসার মধ্যে 1 ভাগ ভালোবাসা আমাদের মাঝে বিতরণ করেছেন। যত ধরুন আমি আমার স্ত্রীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, আমার গাছকে ভালোবাসি, আর একটা ইট, আমার এই ইটকে পর্যন্ত আমি ভালোবাসি। আর ওই 99 ভাগ ভালোবাসা আল্লাহ পাক রেখে দিয়েছেন। জান্নাতীদেরকে ওই 99 ভাগ ভালোবাসা দিয়ে আল্লাহ পাক ভালোবাসবেন। কি পরিমাণ ভালোবাসবেন! আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় দয়ালু, সবচাইতে বড় শুভকামী।